হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি বন্ধুরা। আজকে আমি নিয়ে চলে এসেছি এই বৃষ্টির দিনে একটা সুন্দর স্ন্যাক্স। এই স্ন্যাক্সটির নাম হলো এগ পটেটো বলস। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও ঠিক তেমনিই সুন্দর বন্ধুরা। হ্যাঁ, আপনারা অবশ্যই বাড়িতে ডিম আর আলু থাকলে এটা বানিয়ে দেবেন। বাড়িতে বাচ্চা থেকে বড়, বাড়ির গেস্ট আসুক বা নিজেদের খেতে ইচ্ছা করুক, এটা একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। তো দেরি না করে চলুন বন্ধুরা, এই এত সুন্দর লোভনীয় স্ন্যাক্সটি আমি কিভাবে বানিয়েছি আর খুব সামান্য কটা উপকরণ দিয়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন। আর দেরি না করে চলুন আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি আপনাদেরকে প্রথমে এগ পটেটো বল করার জন্য কটা আলু সিদ্ধ করে নিয়েছি, দুটো ডিমকে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেখুন বন্ধুরা, গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। আলুগুলোকে মোটামুটি একটু ভালো করে সিদ্ধ করবেন। আর গ্রেটারে যখন আলু গ্রেট করবেন একটু হাত সামলে, নাহলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। আমার কাছে ছোট আলু ছিল তাই আমি ছোট আলু দিয়ে করছি। আপনাদের কাছে যদি বড় আলু থাকে তো আপনারা বড় আলু দিয়েই করবেন। সব আলুগুলোকে গ্রেট করে ফিরে আসছি। বন্ধুরা দেখুন, আমার আলু গ্রেট করা হয়ে গেছে। এবার গ্রেট করে নেব ডিম সিদ্ধটাকে, সুন্দর করে গ্রেটারে গ্রেট করে নেব। এই স্ন্যাক্সটা বর্ষার দিনে আপনারা বাড়িতে ট্রাই করবেন, বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও খুব ভালো লাগবে বন্ধুরা, অবশ্যই ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, আমার আলু আর ডিম সিদ্ধ গ্রেট করা হয়ে গেছে। এবার এর সঙ্গে কী কী উপকরণ অ্যাড করছি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কা কুচি। পেঁয়াজটাকে আর কাঁচা লঙ্কাটাকে আমি আগেই কুচিয়ে রেখেছিলাম বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছু মশলা, সেগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা প্রথমে দেখুন পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, দেখুন লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি। এটা আরও টেস্ট আর চটপটা করার জন্য আমি এর সঙ্গে একটু ম্যাগি মশলা অ্যাড করে দেবো বন্ধুরা, যাতে এগ পটেটো বলসটা দারুণ টেস্ট খেতে হয়। আর একটু দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, খেতে অপূর্ব সুন্দর লাগবে গরম মশলা গুঁড়োর জন্যও। এবার এর সঙ্গে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার বা ময়দা। দেখুন এগুলোকে এবার সুন্দর করে হাতের সাহায্যে দেখুন একটু মাখিয়ে নেব। আর এর সঙ্গে একটু আমি মাঝে দিইনি, লাস্টে দিয়ে দেব একটু টমেটো সস লাগবে বন্ধুরা। একটু টমেটো সস দিলে না টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি জাস্ট দারুণ লাগবে খেতে। টমেটো সসটা একদম পরিমাণ মতো আপনাদের দেবেন। দেখুন কত সুন্দর লাগবে খেতে এই যে এগ পটেটো বলসটা। ভালো করে মাখিয়ে নিচ্ছি। বাড়িতে হঠাৎ অতিথি এসে গেলেও এটা আপনারা তাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন বন্ধুরা। দেখতে যেমন সুন্দর হবে, খেতেও ঠিক তেমনি সুন্দর হবে বন্ধুরা। এবার এটাকে ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে গোল গোল বল আকার করে আমি এটা প্লেটের মধ্যে রেখে দেব। বন্ধুরা দেখুন একটু ছোট ছোট করে হাতে করে ডো তুলছি, দিয়ে ভালো করে গোল গোল করে পাকিয়ে প্লেটে রাখছি। জিনিসটা খেতে সত্যি অপূর্ব সুন্দর হয় আর খুব কম টাইমে বানানো যায় বন্ধুরা। আর খুবই এটা হেলদি হবে। যদি আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে চান তাহলে আপনারা চাইলেই এটা থেকে লঙ্কাটা একদমই স্কিপ করতে পারেন। লঙ্কাটা স্কিপ করলে তাহলে বাচ্চাদের খেতে অসুবিধা হবে না। সব কটা বল আমি এইভাবে বানিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এগ পটেটো বলসগুলো সব আমার বানানো হয়ে গেছে। এবার একটা ডিম নিয়ে নেব একটা বাটিতে। আর তার আগে থাকতেই আমি ব্রেড ক্রাম্বসটা রেডি করে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, একটা ডিম নিয়েছি, একে সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি।
কোটিংয়ের জন্য। আর আগে থাকতেই আমি ব্রেড ক্রাম্বসটা রেডি করে রেখেছি। দেখুন বন্ধুরা, একটু ভালো করে একটু নাড়িয়ে নেব ডিমটাকে। এবার এক এক করে বলগুলোকে এর মধ্যে কোট করব। ব্রেড ক্রাম্বসে কোট করে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিচ্ছি, দিয়ে তেল দিয়ে ভাজতে শুরু করব। গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবার তেলটা গরম হোক আর এদিকে আমি এক এক করে বলগুলো রেডি করে নিই। আমি সরষের তেল ইউজ করছি, আপনারা চাইলে এটাতে রিফাইন্ড অয়েল ইউজ করতেও পারেন। যে কোনো জিনিস সরষের তেল দিয়ে ভাজলে আমার তো মনে হয় একটু বেশি টেস্ট হয়। চলুন এবার এক এক করে বলগুলোকে কোট করি। বন্ধুরা দেখুন, এক একটা বলকে এরকম ডিমের মধ্যে কোট করে নিতে হবে ডিমের ব্যাটারটা দিয়ে। তারপর এটাকে এই ব্রেড ক্রাম্বস আগে থাকতে আমি রেডি করে রেখেছিলাম, এর মধ্যে সুন্দর করে কোট করে নিতে হবে। আমি হাতের সাহায্যে ইউজ করছি বন্ধুরা, আপনারা চামচ দিয়ে পারলে চামচ দিয়ে করবেন, কিন্তু আমার কাছে হাতটাই বেশি, মানে হাতে করে করাটাই বেশি ভালো মনে হচ্ছে, আমি কমফোর্ট ফিল করছি। এই বাটির মধ্যে রেখে দিয়েছি। দেখুন এক এক করে বলগুলোকে এবার সব ডিমের ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। খেতে খুবই টেস্ট হয় বন্ধুরা, সসের সঙ্গে জাস্ট জমে যাবে, কাসুন্দি সস সঙ্গে জাস্ট জমে যাবে বন্ধুরা। আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিয়েছি। এবার আপনারা অনেকে এটাতে গোলমরিচ গুঁড়োও ইউজ করতে পারেন, গোলমরিচ গুঁড়োতে এটা অনেকটা টেস্ট আনবে বন্ধুরা। সব বলগুলোকে এভাবে দেখুন কোট করা হচ্ছে। এটাও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। চলুন সব বলগুলোকে একবারে তৈরি করে, বন্ধুরা এগ পটেটো বলসগুলো সব বানানো রেডি। কড়াইয়ের তেলটাও গরম হতেই চলেছে, তো আরেকটু গরম হলে এক এক করে আমরা বলসগুলোকে ছেড়ে দেবো। থেকে ধোঁয়া উঠছে বন্ধুরা, এক এক করে বলসগুলোকে এর মধ্যে এবার ছেড়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন সুন্দর করে একদিকটা ভাজা হয়ে গেলে আরেকদিকটা উল্টাবো। দেখুন বন্ধুরা, এই পটেটো বলসের কালারটা কত সুন্দর ব্রাউন ব্রাউন সোনালি সোনালি এসেছে। ভালো করে একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি। একটু গ্যাসটাকে বাড়িয়ে কমিয়ে যখন ভাজবেন এরমভাবে ভেজে নেবেন। বন্ধুরা এগ পটেটো বলসগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে এটাকে তুলে রাখবো। এগ পটেটো বলগুলোকে প্লেটে তুলে রেখেছি, আর যেগুলো বাকি আছে ওগুলো গরম তেলের মধ্যে এক এক করে আমি ছেড়ে দেব। গ্যাসটাকে একটু কমিয়ে বাড়িয়ে ভাজছি। সেম এক প্রসেসেই সব বলসগুলোকে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন বাকি বলসগুলো ভাজা হয়ে গেছে, ওটাকেও প্লেটে দেখুন। বন্ধুরা সব বলসগুলোকে ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমাদের এগ পটেটো বলস। এবার চলুন এটাকে একটু সুন্দর করে আমরা সাজিয়ে নিই, গার্নিশ। বন্ধুরা আমাদের তৈরি হয়ে গেছে এগ পটেটো বলস। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আমার যেসব বন্ধুদের এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান যাতে আপনাদের কাছে সবথেকে আগে পৌঁছয়। আমার গার্নিশিংটা আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন। আমি একটু নতুনত্বভাবে চাইলাম এটাকে সুন্দর করে একটুখানি পরিবেশন করি আপনাদের সামনে। আপনারা সবসময় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকুন। আমিও সবসময় আপনাদের পাশে আছি বন্ধুরা। নিজেদের খেয়াল রাখুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে এসে হাজির হব। ধন্যবাদ বন্ধুরা।